পঞ্চায়েত নির্বাচন হইলে 43 জন কিন্তু এইবার ঈদের সবাই লক্ষ্য করেছে, সবাই জানেন, কিন্তু এটা সারা পৃথিবীর ঘটনা হয়ে গেছে, এটা ভাইরাল হয়ে গেছে এটা, যে ওইখানে তাদের যে নিয়ম, আমরা যেমন নাকি দেওয়ালে বেলাতে পাঠা বলি হয়, গড়ে উৎসব এখানে যে হলো শত শত পাঠা বলি হয়েছে, বইয়ের বলি হয়েছে, এটা তো একটা ছাত্রনীতি, সেই নীতির উপরে ভিত্তি করে তারা ওইখানে পশু জবাই করে। এখানে এই যে একটা মানে তাদের ধর্মীয় রীতি, সামাজিক রীতি, পশু জবাই করা, তাকে ভিত্তি করে উদয়পুরে কয়েকটা জায়গাতে, আমি নাম উল্লেখ করতে চাই না, জানেন আপনারা, মানুষ জানে, কয়েকটা জায়গাতে এই সেই RSS, সেই হিন্দু জাগরণ মঞ্চের নামে যে ন্যাক্কার জন্য ঘোষণা করলো, এটা আমাদের উদয়পুরে এই যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতি, যে ঐতিহ্য, সবাই একসঙ্গে মিলে উৎসব করা, আনন্দ করো, এই যে ঐতিহ্য, তাকে দুর্নিশ্বাস করেছিল। কি চায় তারা? এখন প্রশ্ন আসে যে তারা আসলে কি চায়? মানুষের মিলন চায়, মানুষের বিভেদ চায়, তাদের কোনো নির্দিষ্ট স্বার্থে। এই প্রশ্নটা মানুষের মনের মধ্যে খুব বড় করে দেখা যাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সংবিধান মানি, দেশের আইন কানুন সমস্ত কিছু আমরা মেনে লড়াই, আন্দোলন, সংগ্রাম যেগুলো আমরা করি। এর মধ্যে গত 29 জুন কাকরাবনে আমরা সরকারের অনুমোদন নিয়েছি, ওই দিন কাকরাবনে আমরা একটা বাজার সভা করব। পুলিশ প্রশাসন আমাদেরকে অনুমোদন দিয়েছে, আমাদের ভোটার নাম বাঞ্চাল করার জন্য ওই দিনে বিজেপি, RSS তারা সকাল থেকে কাকরাবন বড় স্ট্যান্ডে তাদের জড়ো হওয়া, স্লোগান দেওয়া, আমাদের বিরুদ্ধে, আমাদের পার্টির বিরুদ্ধে হুমকি দেওয়া, এগুলি তারা লাগাতার করে যাচ্ছে। এবং পুলিশ আমাদেরকে সময় দিয়েছিল বিকাল 5টা থেকে 7টা, এরকম একটা সময় দিয়েছিল। পুলিশের অনুমতি ছিল, কিন্তু তাদের ন্যাক্কারজনক যে ভূমিকা, তার জন্য আমাদের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হই। পুলিশ প্রশাসনের সামনে, পুলিশের সামনে তারা পারমিশন আছে কিনা জানি না, পারমিশন দিয়েছে কিনা জানি না পুলিশ থেকে, কিন্তু তারা আমাদেরকে প্রোগ্রাম দেয়নি। আমরা বাধ্য হয়েছি কাকরাবনে আমাদের কর্মসূচি বাধ্য করেছি। এবং তারা শুধু তাই না, একটা সময় আমাদের পার্টি অফিসের সামনে, কাকরাবনের পার্টির অফিস, সেই অফিসের সামনে আমাদের